হাই, আমি লিপিস ডায়েরি থেকে চলে এসেছি 31স্টে আরেকটি ভালো ব্লগ নিয়ে। এখানে আমি আজকে 31st নাইটে বানাচ্ছি পায়েস দিয়ে আজকে আমরা বর্ষবরণটা স্টার্ট করব। তো পায়েসে কী কী অ্যাড করলাম না করলাম প্লাস নিউ ইয়ারে কী গিফট পেলাম সব নিয়েই কিন্তু আজকের ব্লগটা হতে যাচ্ছে। তোমরা পুরো ব্লগটা দেখবে খুব ভাল লাগবে। আর আমি কিন্তু খুব ঘরোয়াভাবে ব্লগটা করার চেষ্টা করেছি। অ্যাকচুয়াল ডেলি লাইফ ব্লগে তো প্রত্যেক দিনের এত জাঁকজমক দেখানো যায়। গুড মর্নিং সবাইকে জানাই 31স্টের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো, আর যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। 31স্টে একদম 31স্টের মতোই ঠান্ডা পড়েছে, অসাধারণ ওয়েদার, দারুণ রোদ, সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল। আর এখন আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। কালকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকেও এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তো দেখতে থাকো পুরোটা। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর আজকে আমাদের একটা ধামাকাদার 31স্টের উপযোগী একটা ব্রেকফাস্ট মেনু আছে। কি আছে না আছে সেটা রেডি করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হলো। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। আজকে আমাদের 31স্টের ব্রেকফাস্ট হচ্ছে, না একটু করে নিই। আর এই যে দেখো, এটা হচ্ছে কচুরি, আর এখানে আছে, দাঁড়া মোয়াটা আবার উল্টো দিকে রাখা আছে বুঝলে, এই হচ্ছে মোয়া। আর কালকে রাতের এই যে কোপ্তা ছিল, এই কোপ্তা এখন খেয়ে নেবো। তোমাদের দাদাভাই খাচ্ছে চা আর কচুরি। এখন আমার পালা, আমিও খেয়ে নিই। কটা আছে আমার জন্য? একটা, ও লাস্ট আমারই আছে দুটো। তরকারি কোথায়? ঠিক আছে, এখানে আছে তরকারি। 31স্টে এটা হবে আমরা ভাবিনি। আর 31স্টের ওয়েদারটা দারুণ। এতদিন আমার কমপ্লেন ছিল কবে এরকম ঠান্ডা পড়বে, আর সকালবেলা উঠতে যা কষ্ট হচ্ছিল রে বাবা, যে কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া করি। ফাইনালি 3 দিন পর আমি যাচ্ছি পার্লারে। 3 দিনে এতবার তোমাদের বলেছি পার্লার যাচ্ছি, যা হয়নি। আজকে আলটিমেটলি আমার টাইম হয়েছে, এখন বাজে সকাল 11:30। তো এখন আমি পার্লারে যাচ্ছি, এসে স্নান করে নেবো। তো এখন যাই। আমি পার্লারে চলে এসেছি, এসে লাইন পড়েছে 31স্ট। তো পার্লারে স্বাভাবিকভাবে ভিড় হবেই, সবাই নিজেকে এখানে আছে মাছ, লাল শাক আছে, আর কি আছে? লাল শাকটা একদম ফ্রেশ। আজকে শাক হবে নাকি? আজকে আর লাল শাক হবে না। এখানে আছে টমেটো, শসা, কুমড়ো, আর কি আছে? ঢ্যাঁড়স, এতেও তো টমেটো আছে। একটা টমেটো ইয়ে হয়ে গেছে, বার করে রাখি, দাঁড়াও। দেখছো, টমেটো, ঢ্যাঁড়স, কচু, আলু, মাছি বসছে। পার্লার থেকে এসে দেখলাম মা রান্না করেছে, এখানে শিমালু ভাজা আছে, আর একটা কি করছে জানি না। যখন খাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর এগুলো তুমি সব খুলে খুলে দেখছি যে কি আছে। অনেক কাজ করলাম, ঘর মুছলাম, তারপরে তোমাদের দাদাভাই সবজি টুবজি এনেছে, ওগুলো তো ঠিকঠাক করলাম, দেখালামই তোমাদেরকে। তো আমি 3 দিন ধরে মনে মনে করে আছি যে আমি পার্লারে যাব, কিন্তু হচ্ছিলই না। আজকে ফাইনালি সানডে, আজকে মা এসেছে, আজকে আমি পার্লারে যেতে পারলাম। আমি না পার্লারে যাচ্ছি আর মনে মনে ভাবছি, যে সমস্ত দিদিভাইরা আপুরা যারা বিদেশে থাকে, যাদের দুটো বাচ্চা, জব করে, সমস্ত কিছু নিজের হাতে সামলায়, বিদেশে তো কোনো কাজের লোক নেই। আমি আমাদের দেশের কথা বলছি না বা বাংলাদেশের কথা বলছি না, ওখানে চাইলে হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। কিন্তু বিদেশের আপুদের 2 থেকে 3টে করে বাচ্চা, তারপরে একা সংসার, জব, প্লাস যারা ব্লগিং করে তাদের কথা বলছি, তারা যে কি করে সব কিছু সামলায়, তারপর আবার তারা ভীষণ স্টাইলিশ। এটা তো আমার ভীষণ অবাক লাগে, যে সব কাজের মাঝখানে এত কিছু করছে, ভালো ভালো রান্না করছে, এত স্টাইলিশ, নিজেদের পরিচর্যা সব কিছু করছে। সত্যি যারা তাদেরকে মানে হ্যাটস অফ যাকে বলে। আমি তো মানে একা সংসার সামলাতে গিয়ে পার্লারে যেতে পারছি না, তাহলে ওদের মানে কি করে যে ম্যানেজ করে। অ্যাকচুয়ালি না, টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। সবাই টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, যেমন আমি তো একদম ফেলিওর এখন টাইম ম্যানেজমেন্ট করাতে। তো যাই হোক, আস্তে আস্তে একটা শিখবো। আমি চেষ্টা করছি আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্টটা ভালো করে শিখতে। তো এখন আমাদের স্নান হয়ে গেছে, সবার বেরিয়ে পড়েছে। তো ঠিক আছে, চলো এখন তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। এত ভালো মানুষরা যে দেখে। খেতে বসে গেছি, প্রথমেই ভাজা দিয়ে শুরু করেছি, আর বাকি কি আছে জানি না, সবটা মা আস্তে আস্তে নিয়ে আসছে। তো এখন খাই, প্রচুর খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। সেই যে ভাত টাত খেয়ে লম্বা ঘুম দিয়েছি,
এখন হচ্ছে আমাদের হবে 1 জানুয়ারি স্পেশাল পায়েস। চাল বেছে রাখা হয়েছে। কোথায় চালটা? ও এই যে, সেদিনকে তো আমি ভাতের চালের পায়েস করেছিলাম, আজকে হবে এই যে গোবিন্দভোগ চালের পায়েস, মানে পায়েসের চালের যাকে বলে, আর খেজুর গুড় দিয়ে। আজকে হচ্ছে মানে প্রো স্টাইলে হবে, যেটা আমি সেদিনকে পারিনি, আজকে এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছি। এই যে পায়েস হবে, পায়েস দিয়ে খেজুর গুড় দিয়ে মিল্ক মেড দিয়ে। কালকে যেহেতু 1 জানুয়ারি, কিছু খায় আর না খায় একটু পায়েস তো খায়, কি জানি না 1 জানুয়ারি কীভাবে সেলিব্রেট হবে বা কী হবে। যাই হোক, এখন পায়েসটা করব, তার জন্য কী কী প্রিপারেশন দেখা যায় সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই চালটা কিন্তু একেবারে চাষের চাল, জানো তো, এটা আমরা বাজার থেকে কিনিনি, এটা আমাদেরকে আমার মাসি গিফট করেছে। তো এখানে একটু কাঁকড় টাকড় ছিল, এগুলো মানে ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি দেখছি যে আর কিছু আছে। নতুন কুর্তি মা আমায় গিফট করেছে নিউ ইয়ারে, কেমন লাগছে সবাই জানিও। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এই যে পুরো রেয়ন কাপড়ের আছে, এই বাটনগুলো কি সুন্দর দেখো, তোমাদের কেমন লাগছে? আমার তো খুব খুব পছন্দ হয়েছে। এই যে দেখো, খুব সুন্দর একটা নতুন কুর্তি, এটা নিউ ইয়ারে আমার গিফট, আমার মা দিয়েছে গিফটটা। কীরকম লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। আমাদের কফি খেতে ইচ্ছা করছে, আমরা এখন কফি খাবো। কফির পরিমাণটা ঠিক আছে, ঠিক আছে। চিনি কোথায়? চিনিটা দাও। এই যে দুধ ঢেলে নিলাম। আমি বেশি কফি খাবো না, আমাকেও কম দিয়ে দুধ খেতে থাক, কেননা অতিরিক্ত ভালো লাগে না। এই শীতে কফিটা ভালো লাগে হালকা চিনি দিয়ে। কফিটা দারুণ মজা হয়েছে। এখানে কোফতা কারি করব। কালকের যে 3টে কোফতা আছে না, মানে যে কোফতাটা লেফট ওভার আছে ওটা শুকনো না খেয়ে কারি, মানে একটু জাস্ট পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা করে নেব। তাই এখানে পেঁয়াজটা ভাজতে দেওয়া হয়েছে। এখন আর কি কি দেওয়া হবে সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, আর কি কি মশলা যাবে? সব মশলা হাতের কাছে আছে? ঠিক আছে, সব মশলা দিয়ে দেওয়া হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। কিছুই মনে হচ্ছে না। এই যে সমস্ত মশলা দেওয়া হয়েছে, এখন ভালো করে এটা কষানো হবে। এটা কিন্তু ভালো করে কষিয়ে করতে হবে, একদম না কষিয়ে করলে হবে না। এখানে আদা রসুন দেওয়া হবে। কালকে নিয়ে আসবো। হয়ে গেছে এইটুকু। নুনটা দিতে হবে। এই নাও লবণ নাও। এটা খুলবো? খুলে যায় কিনা? ওরে বাবারে, এটা কি টাই, দাঁড়াও আগে খুলে নিই। সুন্দর গলে গেছে। এই যে পায়েসের চাল, ওরে বাবা দেখতে কি দারুণ লাগছে, কি সুন্দর দেখো, মানে ফুটো 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 জাল জাল, দারুণ লাগছে। এখন পায়েসটা রান্না করা হবে, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। বিস্কিট কিনে নিয়ে আসা হয়েছে, বিস্কিট না, অ্যাকচুয়াল বিস্কিট, ড্রাই কেক, দুধ, দই, এগুলো তো সবসময়ই লাগে। তাই এখন নিয়ে চলে এলো, ভাবলাম যে এগুলো ঠিকঠাক করে রাখি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই যে গ্রিন বিস্কিটের প্যাকেটটা, এটা আমার রিসেন্টলি খুব ফেভারিট হয়েছে। আর দই তো প্রত্যেক দিনই খাওয়া হয়। এখন দইয়ের প্যাকেটটা ধুয়ে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে আমলকিও আছে, যেহেতু এবিসি জুসটা এখন প্রত্যেক দিন আমি খাচ্ছি। ফুটিয়ে নিলেই হয়ে যাবে, একদম মাখা মাখা হলে ফোটালি ডান। এখন পায়েসের মধ্যে গুড় ঢালা হচ্ছে, এটা খেজুর গুড় না তালের গুড় বোঝা যাচ্ছে না, খেজুর গুড়ের খও নেই। যাই হোক, কিনেছি যখন সদ্গতি তো করতে হবে, এটা দিয়ে পায়েস করে নেব। তবে পায়েসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি এটা বলতে পারছি। এখন একটু প্রেশার কুকারে চালটা ভালো করে ঘেটে নিয়ে পায়েস দেওয়া হলো। এখন দুধ দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে মিল্ক মেড দিয়ে করলেই হবে। অ্যাকচুয়াল মিল্ক মেড দিয়ে করলে না পায়েসের টেস্টটা একদম বদলে যায়। এখন বেশি করে দুধ ঢালা হচ্ছে, পায়েসে তো যত ইচ্ছা ততই দুধ ঢালতে হবে, তবেই হচ্ছে খাওয়া দাওয়াটা ভালো হবে। তো নিউ ইয়ারে আমরা পায়েস দিয়ে স্টার্ট করলাম। অ্যাকচুয়াল কী বলো তো, কেক খেতে আর ভালো লাগছে না। কেক তো আজকাল আমরা সারা বছর খাই, আগে স্পেসিফিক নিউ ইয়ারে খেতাম, টেস্ট লাগতো। এখন যেহেতু কেক সারা বছর ধরেই খাওয়া হয়, ওই জন্য নিউ ইয়ারে কেক খাওয়ার ইন্টারেস্ট নেই। তাই ভাবলাম বাড়িতে যেহেতু চাল আছে, একটু পায়েস বানিয়ে নিই। আর শীতের সময় গুড় দিয়ে পায়েস তো দারুণ লাগে, সেই জন্যই পায়েসের উদ্যোগটা নেওয়া।
নিউ ইয়ারে পায়েস দিয়ে শুরু করলে জানি না, নিউ ইয়ার তো সবার কাছে আশা করব যে সবাই খুব ভালো করে কাটাবে, তার সাথে আমরাও খুব ভালো করে কাটাবো। আর পায়েসকে যদি শুরু করি, মানুষ বলে না যে পায়েস হচ্ছে শুভ জিনিস, পায়েস হচ্ছে ভালো জিনিস। তো যাই হোক, আমরাও পায়েস খেয়ে দিনটা স্টার্ট করছি। আজকে 1 জানুয়ারি, সবাইকে জানাই বছর শুরুর শুভেচ্ছা। আর এই যে দেখো পায়েসটা কি দারুণ লাগছে, এখনই একেবারে ইয়ামি ইয়ামি লাগছে। তোমরা কারা কারা নিউ ইয়ারে পায়েস খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে 31st নাইটেই আমি পায়েস বানিয়ে নিয়েছি। আর এখানে মিল্কমেড দেওয়া হচ্ছে, একেবারে মন ভরে মিল্কমেড দিতে হবে যাতে টেস্টটা একদম অসাধারণ আসে। পায়েসটা হয়েছে, পায়েস না একটু পাতলা পাতলা রেখেছি, নইলে আবার মানে ইয়ে হয়ে যাবে। আর এখানে ঢেলে রাখা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, এসে খাবে, ও তো একদম পায়েস লাভার। চলো এবার আমি রেডি হইনি। 31st নাইট, সবাই পার্টি করছে, বিরিয়ানি খাচ্ছে, আর আমরা খাচ্ছি বাড়িতে তৈরি হাতে গরম রুটি। এই যে দেখো, এই হচ্ছে রুটি আমার। আর এখানে আছে ওই যে কোফতা কারি দেখালাম তোমাদেরকে, আর আছে বাটি ভর্তি পায়েস, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাটি ভর্তি পায়েস, পায়েসটা একটু আমি টেস্ট করেছি, অসাধারণ খেতে হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। লঙ্কা পেয়ে গেছে, লাগবে না? ও লঙ্কা আছে, ঠিক আছে। তো আজকে 31st নাইটে আমাদের ডিনার হচ্ছে এটাই, একদম সিম্পল ডিনার। এটা দিয়ে আজকে আমরা 31st নাইট শেষ করব। সবাইকে জানাচ্ছি 31st নাইটের বরণের শুভেচ্ছা। নতুন বছরকে সবাই খুব 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 বেশি বেশি এনজয় করো। এই যে পাতে চলে এসেছে শিম আলু ভাজা। আবারও বলবো, পুরনো বছরের দুঃখকে ভুলে যাও, নতুন বছরকে ভালোভাবে ওয়েলকাম করো। যে সমস্ত খারাপ খারাপ জিনিস আছে সেগুলো বাদ দিয়ে ভালো জিনিস করার সবাই চেষ্টা করব আমরা। সেটা তুমিও। হ্যাঁ, সেটা অবশ্যই আমি, শুধু আমি না, সবাই। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে না, স্টার্ট করলাম। এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার কালকে একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এই ব্লগটা এখানেই রাখছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা না টেনে দেখো। আর কালকেও কিন্তু 1 জানুয়ারি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। চলো, টাটা, গুড নাইট।